শখের মানুষ ত্যাগ করেছি বস। তোমার শখের মানুষ বেঁচে গেছে বস, খুব ভালো করেছো তাকে ত্যাগ করে। শখের মানুষ ত্যাগ করে যতই দেখাও নেচে, শখের মানুষ হাঁপ ছাড়ছে তোমার থেকে বেঁচে। সো গাইজ, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই জানিয়ে রাখি, এটা আমার সেকেন্ড চ্যানেল। আমার দুটো চ্যানেলেই নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে দাও। তো অনেকদিন ধরেই তোমরা বলছো সবুজ সাথীকে রোস্ট করার জন্য, বাট এই মানুষটার মধ্যে খারাপ তো কিছুই দেখলাম না। এই মানুষটা কত সুশীলা, কত ভদ্র, কত লজ্জাবতী। ওই দেখো ঘোমটা দিচ্ছে, আবার লজ্জায় মাথা নিচু করছে। আরে মাসি, লজ্জা পেতে হবে না, একটু মাথাটা উঁচু করে তাকাও। ও মিস্টার রাজা, হঠাৎ করে কি হলো ভাই? একটু আগেই তো ঠিকঠাক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? আরে মাসি, ঠোঁট কেন কামড়াচ্ছ? এগুলো কি ধরনের এক্সপ্রেশন? ঠোঁট কামড়ে কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি? হ্যাঁ বলবো না। তাহলে এটা তো বলো, তোমার কি কোনো গোপন রোগ আছে? হঠাৎ করে এরকম অদ্ভুত আচরণ কেন করো? বলবো না। ঠিক আছে, তোমাকে কিছুই বলতে হবে না, আজকে আমি বলবো আর তুমি শুনবে। আমি বলবো, তুমি শুনবে। তো এই মাসিকে যে প্রথমবার দেখবে সে ভাববে যে মাসি কত সংস্কারী, মাথায় ঘোমটা দিয়ে পুজো করছে। উফ, কত ভক্তি রে, কতই না শ্রদ্ধা। উফ মাসি, আমার মন পুরো জয় করে নিলে গো মাসি। তোমার মতো সতী সাবিত্রী আমি একটাও দেখিনি, এত ভক্তি, এত সংস্কারী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জীবনে এসেছে প্রথম ভালোবাসা। আমার কিছু বলবার নেই। তো এই মাসির নাচের খুব শখ, যখন তখন তিরিং বিরিং করে লাফাতে শুরু করে দেয়। আরে আস্তে কাকিমা, স্টেশন তো কেঁপে উঠবে এবার। মানে ঘরে এই সমস্ত করে তোমার স্বাদ মেটে না, স্টেশনেও চলে গেছে এই সমস্ত অনার সৃষ্টি করতে। লোক সমাজে পেছন কাঁপিয়ে এসব কি ডান্স হচ্ছে? তোমার কি লজ্জা শরম নাই? না। আরে কাকিমা, ট্রেনটাকে তো অ্যাটলিস্ট ছেড়ে দাও, ট্রেনটা উল্টে যাবে তোমার নাচের চোটে। আশেপাশের মানুষগুলোর কথা একটু ভাবো, দেখো তোমার জ্বালায় এরা গেটের ধারে চলে গেছে। কতক্ষণে ট্রেন থেকে নামবে আর কতক্ষণে তোমার হাত থেকে বাঁচবে সেটাই ভাবছে এরা। মাসি দয়া করো, বাকি প্যাসেঞ্জারদের উপর দয়া করো মাসি। এ পাশে এই দাদা ভাবছে ট্রেনে উঠে শান্তি নেই রে ভাই, কাকিমা জেঠিমাদের মুজরা দেখতে হচ্ছে। এরকম নিগিন্নিপনা দেখিনি বাপু। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। শখের মানুষকে তুমি ত্যাগ করনি, তোমার শখের মানুষ নিজে থেকেই পালিয়েছে তোমার এই সমস্ত পাগলামি দেখার পর। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। শখের মানুষকে ত্যাগ করে এটা আবার কাকে তুলে এনেছো? এই এলিয়েনটা আবার কোত্থেকে জুটলো? এই কি কাকু, তোমার কি কারেন্ট শক লেগেছে? তুমি এরকম আচরণ কেন করছো? সর্বনাশ করেছে, এই ছেলের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। দুনিয়াতে আমি এত পাগল দেখেছি, কিন্তু এদের মতো শেয়ানা পাগল আমি একটাও দেখিনি। দিব্যি খাচ্ছে, দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু রিলস ভাইরাল করার জন্য এই সমস্ত পাগলামি করে বেড়ায়। ছি 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 ছি। কি মাসি, এই সমস্ত এক্সপ্রেশন দিয়ে হট সাজার চেষ্টা করছো তো? বাট বিশ্বাস করো, কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমাকে হট লাগছে না। ইস, এই সমস্ত ঠোঁট কামড়ে হট না সেজে ছেঁড়া চট পেতে মেঝেতে বসো। 1 ঘন্টা হলে একটু স্থির হয়ে বসো মাসি। এই সমস্ত কি হচ্ছে সারাক্ষণ? ও ভগবান, এ কোন আপদে এসে জুটলো? এখন আমি বুঝতে পারছি তোমার শখের মানুষ কেন তোমায় ছেড়ে চলে গেছে, মানে নিজের বরকেও পর্যন্ত ছাড়ছে না। বলছি মাসি, তোমার কি হাগা টাগা হয়নি নাকি? পেছন দিয়ে এরকম গুঁতো কেন মারছো? মাসির রিল বানানোর এতটাই নেশা যে ঘুমন্ত বরকে পর্যন্ত ছাড়ে না। নিজে তো পাগলামি করবেই, বরকেও ছাড়বে না। तुझे इन बाहों में भर के और भी कर लूं मैं करीब। আরে মাসি, মানুষটাকে একটু ঘুমাতে দাও, তোমার জ্বালায় সারাদিন ঘুমাতেই পারে না। দেখে মনে হচ্ছে মদ ফদ খেয়ে একটু ঘুমাচ্ছিল, বাট তোমার জ্বালায় সেটারও আর উপায় নেই। মজা তো শুধু বরের মাথা খেয়ে। এসব কি হচ্ছে মাসি? কি ধরার চেষ্টা করছো পাবলিক প্লেসে? মাসির বরটা নেহাত নিরীহ বলে কিছু বলছে না, না হলে এই সমস্ত টানাটানি কে সহ্য করবে ভাই? বাচ্চারা না হয় দুধ না পেলে কাঁদে, বাট এই দামড়া কাকা কিসের জন্য কাঁদছে আমি বুঝতে পারছি না।
কাকাটারে আমি ভালো ভাবছিলাম, বাট কাকাও তো কম যায় না, দুজনেই বদ্ধ পাগল। এই দামড়া কাকা যখন তখন কাঁদে, আবার ওনাকে বুকের উপর শোয়ালে তবেই উনি কান্না থামায়। সবাই বলে আমি নাকি একটু বেশি বুঝি। সব বোঝো, তুমি শুধু এটাই বুঝতে চাও না যে মানুষ তোমার এই পাগলামিগুলো আর নিতে পারছে না গো মাসি। আমার তো ব্রেন ভালো। আমি তোমার ব্রেনকে কখনো খারাপ বলিনি মাসি, তোমার ব্রেন অবশ্যই ভালো, কিন্তু তোমার ব্রেনটা এখানে নেই, তোমার ব্রেনটা হলো হাঁটুতে। না হলে মাঝ রাস্তায় কে এই সমস্ত রঙ্গ করে বেড়ায়। छोटी मोटी बातों पे मुंह फुलाए ये नजाकत मेरी आदत पास मुझे लाए। আমি তোমার মধ্যে ফুল পাগলের লক্ষণ দেখতে পাচ্ছি ভাই, রাঁচিতে ফোন করতে হবে যা দেখছি। শাড়ি তুলে এরকম করে কে লাফায়, দেখে মনে হচ্ছে পাগল কুকুর কামড়ে দিয়েছে, বাট পাগল কুকুরও বোধহয় এতটা পাগল নয় যতটা পাগল এই মাসি। এনাকে কামড়ালে সুস্থ কুকুরও পাগল হয়ে যাবে, তাই সমস্ত কুকুর ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট, এই মাসিকে রাস্তাঘাটে যেখানেই দেখতে পাবে দূরে পালাবে। কুকুর ভাইরা তোমরা যদি বাঁচতে চাও এর থেকে দূরে পালাও। আরে এটা কাদের বাড়ির বউ, ঘোমটা দিয়ে কি সুন্দর হাসছে। ওরে বাবা রে, এটা কি ছিল, আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ বাথরুমে স্নান করে তাই তো, হ্যাঁ, কিন্তু আমাদের মাসি আলাদা লেভেলের, নিজের রান্নাঘরকেই বাথরুম বানিয়ে নিয়েছে। জানো কালকে কি হয়েছে? কি হয়েছে? আরে আমার ফোনে ফ্ল্যাশ। রান্নাঘরে কে শ্যাম্পু করে ভাই, রান্নাঘরে যদি স্নান করে তাহলে রান্নাটা করে কোথায়? আমি তো ভাত বসিয়ে দিয়েছি, কেননা মোর ভাতার আসবে খেতে। কেসটা কি হলো, এখানে রান্না করছে আবার এখানেই স্নান করছে, মানে যেখানে খায় সেখানেই হাগে। মাসির বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন খেতে আসে, সে যদি এসব দেখে তাহলে না খেয়েই পালিয়ে যাবে। রান্নাঘরে যেভাবে স্নান করছে, ডাল তরকারির উপর শ্যাম্পুর গাঁজা ভেসে থাকবে, মাসির গা ধোয়া জলেই ভাত হয়ে যাবে। আরে মাসি এত মাথা ঘুরিও না, রান্নার মধ্যে তো 1 কেজি চুল পড়ে যাবে। এখানেই রান্না করো, এখানেই স্নান করো, এসব দেখলে তোমার বাড়িতে কেউ আর খেতে যাবে না। আমার তো মনে হয় মাসি ইচ্ছে করে এসব করছে যাতে ওনার বাড়িতে কেউ খেতে না যায়। কি মাসি ঠিক ধরেছি তো? খাবার বাঁচানোর নতুন টেকনিক এটা। দিদির বুদ্ধি আছে। তো মাসির এই বুদ্ধিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।